বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার ওয়ান। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলা আছে তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক, দেশে হোক বিদেশ হোক? একটা শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। বাংলাদেশ চীনে শাকিব খানকে দিয়ে, যেই দেশে বাঙালিরা আছে শাকিব খানের ছবি দেখছে। ফোন নিয়ে যে আজকাল যে প্রশ্ন উঠছে, আপনার সন্তানকে আপনি যদি গলাতে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে? আপনার ভবিষ্যতে ভরণ পোষণ কে করবে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার ওয়ান আমি মনে করি। আমি তার প্রিয়তমা দেখেছি আমেরিকাতে, বাংলাদেশেও দেখেছি, গোলই দেখেছে দেশের বাইরে। এই তুফান সিঙ্গাপুরে বাম্পার, আমেরিকাতে বাম্পার, দুবাইতে বাম্পার। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলা আছে দেশ আছে তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক, আমরা আপডেট হই? বলুন আপনারা। না, তারা হয়তো ওই রকম চাইলে আমরা আরো এগিয়ে যেতে পারতাম। আপনি দেখেন গতবার কিন্তু সুরঙ্গটা ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়েছিল, বাংলাদেশে ভালো চলেছে, ইন্ডিয়াতে চলে নাই বিকজ অফ পাইরেসি। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে যখন আমরা দেব বা জিতকে নিয়ে আসা হয় বা ওই দেশে কোনো নায়ক নায়িকা আনা হয়, তাদের আমরা অনেক রেসপন্স করি, সাংবাদিকরা সম্মান করি, আমাদের সাকিব খানও করে। বাট এই যে দেবের একটা খুচা আপনারা টের পেয়েছেন, জিত যে বললো এখানে বাজার খোলা আছে সবাই আসতে পারে, এটা কিন্তু মন থেকে বলে নাই। মুখে বলছে সাকিব সুপারস্টার, বাট মন থেকে চাচ্ছে না। আমরা কিন্তু তাদের ভালো চাই। আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে, আমাদের চ্যানেল কি ইন্ডিয়াতে আছে? নাই, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বন্ডিংটা আমাদের মধ্যে দূরত্ব আছে। আমরা ভালোবাসি মন থেকে, ওরা মন থেকে ভালোবাসে না, ভালোবাসে উপর থেকে। আমি তুফান নিয়ে একটা কথা বলবো, তুফান সুপার হিট, দেশে হোক বিদেশ হোক একটা সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। কিছু লোকের কাছে বিতর্কিত থাকবে, এটা সারা জীবন। আমি বললাম না, কোনো সংগঠন না। আপনি যে আপনার ফ্যামিলিতে আছেন, আপনার ওয়াইফের সাথে কি আপনার মনোমালিন্য হয় না? তা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন হবে না? এটা তো একটা বড় জায়গা। তাহলে সাকিবের তো শত্রু থাকবে, এটা স্বাভাবিক। বাট সাকিব খান মুচড়ে যাওয়া, দুমড়ে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে 20 লক্ষ টাকা চলে এসেছিল সিনেমার বাজেট, এখন 10 কোটিতে আসছে, তাহলে আমরা কি তাকে প্রমোট করব না? আমি প্রায় 40টা কান্ট্রি ট্যুর করেছি অলরেডি। বাংলাদেশ চীনে সাকিবুল হাসান আর সাকিব খানকে দিয়ে, এটা আপনাদের স্বীকার করতে হবে। আমি এমন একটা কান্ট্রিতে গেছি, ইউ নো বাংলাদেশ, নো নো নো, ইউ নো সাকিবুল হাসান, ও ইয়া কি বললেন হাসান, ইয়া আই নো। আমার ভালো লাগার বিষয়, যেই দেশে বাঙালিরা আছে সাকিব খানের ছবি দেখছে, সাকিব খানে এক ডাকে চিনে। এই যে বাংলাদেশকে প্রমোট করছে, দেশের উন্নতির পাশাপাশি সাকিব খান, সাকিবুল হাসান আমাদের দেশকে প্রমোট করছে না। আমরা বড় স্বার্থে বড়ভাবে দেখা উচিত, মনটাকে ক্ষীণ করা উচিত না। আমি মনে করব নতুন যারা ডিরেক্টর আছে, হিমেল আশরাফ, তপু খান, ওরা কিন্তু ভালো বানিয়েছে, বা তুফান সবচেয়ে বেটার গেছে এই পর্যন্ত রিপোর্ট, প্রিয়তমা ভালো গেছে। আমি আশা করি নেক্সট আরো ভালো হবে এবং আমরা সবাই মিলে সাপোর্ট করব। এক দুজন বিচ্ছিন্ন ঘটনাতে থাকবে, এগুলো আমরা না ধরি, আর সবাই সুন্দর মন নিয়ে এগিয়ে যাই।